গ্রেফতার ও জেলে যাওয়াকে ডাল ভাতের মতো সহজ করে ফেলেছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থাৎ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ। নক্ষত্র পতনের সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকবে গায়ক নোবেল। যে নোবেল হতে পারত জেমসের যোগ্য উত্তরসূরি, সেই নোবেল নিজেই নিজের ক্যারিয়ারের 12টা বাজিয়েছে। যে নোবেল থাকবে সঙ্গীত প্রেমীদের ঘেরা মঞ্চে, সেই নোবেলের ঠিকানা হয়েছে জেলে। একের পর এক কুকীর্তির কারণেই আজ নোবেলের এই অবস্থা। কি সেসব কুকীর্তি, জেনে নিন বিস্তারিত। নোবেলের বিরুদ্ধে প্রথম মামলা হয় 2019 সালের 16 সেপ্টেম্বর। চট্টগ্রামের এক তরুণী পাঁচলাইশ থানায় এই মামলা দায়ের করেছিলেন। মামলার রেশ কাটতে না কাটতেই 2019 সালের 15 নভেম্বর সালসাবিল মাহমুদকে ভালোবেসে বিয়ে করেন নোবেল। এই সম্পর্ক নিয়ে কি কাণ্ড ঘটেছিল তা পরেই জানতে পারবেন। 2023 সালের 27 এপ্রিল কুড়িগ্রামের ফুলবাড়িতে নোবেলের মাতলামির কারণে পণ্ড হয় ফুলবাড়ি ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি এবং সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। স্টেজে উঠে অস্বাভাবিক আচরণ শুরু করেন নোবেল। তিনি মাতাল অবস্থায় স্টেজে উঠে মাইক্রোফোনের স্ট্যান্ড ভেঙে ফেলেছিলেন। এমন ঘটনায় উপস্থিত বিক্ষুব্ধ দর্শকরা জুতা ও পানির বোতল ছুড়ে প্রতিবাদ জানায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিতর্কের রাজা নোবেলকে ডিভোর্স দেন তার স্ত্রী সালসাবিল। এক সাক্ষাৎকারে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য দেন নোবেলের সাবেক স্ত্রী। সেই সাক্ষাৎকারে সালসাবিল জানান, প্রতিদিন প্রায় 4 লক্ষ টাকার মাদক লাগত নোবেলের। এমনকি নেশায় বুঁদ হয়ে থাকা নোবেল তার স্ত্রীর গায়ে হাত তুলতেন। রেহাই পেতেন না নোবেলের মা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও। এরপর প্রতারণার অভিযোগে নোবেলকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। অগ্রিম 1,72,000 টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছিল। এর আগে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করার অভিযোগে সারেগামা পা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছিল 2023 সালের 28 এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ 2016 এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সাথে মোট 1,75,000 টাকায় কথা চূড়ান্ত হয়। পরবর্তী সময়ে নোবেলকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্ট সহ সর্বমোট 1,72,000 টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে তিনি প্রতারণা করে এই অর্থ আত্মসাৎ করেন। শুধু কি আর অর্থ আত্মসাতের অভিযোগ, এর আগেও বিভিন্ন সময় নানা বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। প্রেমের সম্পর্কে জড়িয়ে বিতর্কের মুখে পড়েন তিনি, তাও এক কিশোরীর সঙ্গে। 2019 সালের মাঝামাঝি সময়ে নোবেলের বেশ কিছু আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এক কিশোরীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয় ছবিগুলো। নোবেলের বিরুদ্ধে প্রেম এবং সর্বস্ব লুটের অভিযোগ তুলেছিলেন 16 বছর বয়সী ওই ছাত্রী। তিনি অভিযোগ করেছিলেন গোপালগঞ্জে থাকার সময় নোবেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে নোবেল তার সঙ্গে শারীরিক সম্পর্কেও জড়িয়েছিল। গান চুরিরও অভিযোগ রয়েছে বিতর্কিত এই গায়কের বিরুদ্ধে। বাংলাদেশের সঙ্গীত জগতের কিংবদন্তি জেমসকে নিয়েও বিরূপ মন্তব্য করতে ছাড়েননি নোবেল। ফেসবুকে নোবেল লিখেছিলেন, ওই জেমস, গান গাবা এক স্টেজে, তোমারে 1000 মিউজিশিয়ান দেব আর আমি একা একটা মাইক্রোফোন। রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়েও নোবেল আপত্তিকর মন্তব্য করেছিলেন। নোবেল বলেছিলেন, রবীন্দ্রনাথের লেখায় নয়, প্রিন্স মাহমুদের লেখায় আমার সোনার বাংলাকে বেশি ভালোভাবে ব্যক্ত করা হয়েছে। এই গানের সঙ্গেই জড়িয়ে আছে বাংলাদেশের আবেগ। নোবেলের কটাক্ষ থেকে মুক্তি পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মোদীকে নিয়ে কটাক্ষ করা এক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, স্ক্যান্ডাল আমার হবে না তো হবে কার? চায়ের দোকানদার নরেন্দ্র মোদীর? কে দেখবে চাওয়ালার স্ক্যান্ডাল? এছাড়াও সারেগামা পা শোয়ের বিচারককে নিয়ে আপত্তিকর মন্তব্য, অন্য প্রতিযোগীদের সঙ্গে সুসম্পর্কের অভাব এবং আচরণগত আরও অনেক সমস্যার কথা তো উঠেছে হরহামেশাই। এভাবে নোবেল নিজেই নিজের ক্যারিয়ারে পেরেক ঠুকেছে। এমন প্রতিভা এভাবে অপচয় না হলেও পারত।